পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। আর্থিক সামর্থ্য না থাকায় গাড়ি বা বিমানের টিকিট ছাড়াই সৌদি আরবের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তিনি। শুধু আল্লাহর ঘরে পৌঁছানোর অদম্য ইচ্ছা আর বুক ভরা বিশ্বাস নিয়েই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নাটোরের ভূমিহীন দুলাল হোসেন। ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চোপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে। এগুলোই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর আতর, গোলাপ জল, এগুলোই। হয়তো কিছু ওষুধপাতি থাকতে পারে খাওয়ার জন্য, শরীর ব্যথা হওয়ার জন্য, আবার স্যালাইন টেলাইন, এগুলোই। নাটোরের সিংড়া উপজেলার তারাই বড়ইচোরা গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী দুলাল বহুদিন ধরেই স্বপ্ন দেখছিলেন হেঁটে গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন এবং হজ পালন করবেন। আমি আল্লাহর হস্তে হজের যাওয়ার নিয়াত করেছি 2 থেকে 2.5 মাস আগে। এখন সব কিছু গোছাতে পারি নাই। আমি সামান্য কিছু কাগজপাতি গোছাছি আমি। আর আমার যে ভিসাটো, আমি এই ভিসাটো সংগ্রহ করতে পারি নাই। আর আমি যদি এই ভিসাটো সংগ্রহ করবার যাই, আমার আর্থিক অবস্থা কুলায় না। আমি একজন সাধারণ গরিব মানুষ। আমি যে জায়গায় বসবাস করে আছি, এই জায়গাটা সরকারিও খাস। আমি একটা ভূমিহীন। এখন আল্লাহর হস্তে আমি নিয়াত করেছি। এই নিয়াত করে আমি হজ যাত্রা বাড়াচ্ছি। নিজের বহু বছরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে গ্রামের মানুষের দোয়া নিয়ে শুরু করেন জীবনের সবচেয়ে দীর্ঘ সফর। আপনার আব্বা কখন এই নিয়ত করেছিল? আমার জানা মতে প্রায় 1 মাস আগে। 1 মাস আগে। সবকিছু কাগজপাতি রেডি আছে, বাবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ঠানি যাই করলো, দাদু আমি হজে যাব হজে যাব, কিভাবে যাব? হজে যাইতেছে বললে আমি গেতেছি, পাওয়া হাইটে যাব। দোয়া করে আরো 5 মাস আল্লাহ করার, তা আমি করছি বাবা। ওই জায়গা থেকে যে সমান যাওয়ার পরে বেটা ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। দুলাল হোসেনের বিদায় বেলায় গ্রামের মানুষ ভিড় করে তাকে শুভকামনা জানান। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে। তিনি এরকম ভাবে পায়ে হেঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে, আল্লাহর কাছে আত্মবিশ্বাস করেছে। বিদায় বেলায় মোনাজাত করে তার জন্য আল্লাহর কাছে দোয়াও করেন এলাকাবাসী। রব্বে করিম, রব্বে কাবা, রব্বে হারামাইন শরীফাইন। বিভিন্ন দেশের সীমান্ত পার হওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পেতে সরকারের সহায়তাও কামনা করছেন দুলাল হোসেন। কোনো বর্ডারে, কোনো জায়গায় যাতে আমার যাতে অসুবিধা না হয়, আমি এই একটা আবেদন সরকারের কাছে জানালাম। এই আবেদনটা আমার জন্য মঞ্জুর করে নেয়। আর দ্বিতীয়ত, দেশবাসী আমার জন্য যেন দোয়া করে। আমি সবার জন্য দোয়া করব, আমি যেন আল্লাহর হস্তে ভালো পৌঁছতে পারি। দুলালের এই ব্যতিক্রমী যাত্রা এখন শুধু তার ব্যক্তিগত স্বপ্ন নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাস, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ।